এবার আমাদের জানা দরকার ঈমান বেজাল যুক্ত হয় কিভাবে, ঈমান বেজাল মুক্ত হয় কিভাবে, যুক্ত হয় কিভাবে, মুক্ত হয় কিভাবে। ঈমান বেজাল যুক্ত হয় দুই জিনিসের মাধ্যমে। কয় জিনিসের মাধ্যমে? এক নাম্বার কুফুর, দুই নাম্বার শিরিক। খুব সংক্ষেপে বলে যাচ্ছি, সময় কম। কুফুর কাকে বলে? কুফুর অর্থ হলো অবিশ্বাস করা, কুফুর অর্থ অস্বীকার করা। যেই সমস্ত বিষয়ের উপর বিশ্বাস করতে হয় মুসলমান হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য, যে বিষয়গুলোকে বিশ্বাস করতে হয় ওই সমস্ত বিষয়গুলোকে বিশ্বাস না করা, বরং অবিশ্বাস করা, অস্বীকার করা, এটার নামই হলো কুফুরি। যেই জিনিসগুলো বিশ্বাস না করলে কোনো ব্যক্তি মুসলমান হবে না, ওই জিনিসগুলোকে অস্বীকার করা, অবিশ্বাস করা, এর নাম হলো কুফুরি। যেমন কয়েকটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি। বৃষ্টি দান করেন কে? আল্লাহ। এই যে এতদিন যাবত বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না, খরা হচ্ছে, এই বৃষ্টিকে আটকিয়ে রাখেন কে? আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? আল্লাহ। আল্লাহ সূরা নাবার মধ্যে বলেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন সাজ্জাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ বলেন, আমি আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করি। আসমানে যে মেঘমালা আছে, ওই মেঘমালা থেকে মুষলধারে আমার যখন ইচ্ছা তখন বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ। তাহলে বৃষ্টি বর্ষণ করেন কে? আল্লাহ। আমাদের এই বর্তমান বৈজ্ঞানিক যুগে বিজ্ঞানী অনেকে তো আলহামদুলিল্লাহ ভালো দিকে অগ্রসর হয়েছে। এই বিজ্ঞানের যুগে ওখানে বিজ্ঞান পড়তে পড়তে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এবং আল্লাহকে অস্বীকার করে বসে। নাউজুবিল্লাহ। এক পর্যায়ে তারা অনেকে বলে, বিজ্ঞানীরা, যে বৃষ্টি তো আল্লাহ দেয় না, বৃষ্টিটা প্রাকৃতিক নিয়মে হয়। কেমন? আমাদের পৃথিবীতে নদ নালা, খাল বিল, সমুদ্র, সাগর যা আছে এগুলা থেকে পানিগুলো একসময় বাষ্প হয়ে উপরে উঠে যায়, আকাশে গিয়ে জমা হয় পাতলাভাবে, আস্তে আস্তে এগুলা ভারী হয়। ভারী হওয়ার পরে যখন ওয়েট বহন করতে পারে না, তখন দুনিয়ার মধ্যে এটা বর্ষণ হতে থাকে। এটা আল্লাহ বলতে তো কেউ দেয় না, এটা প্রাকৃতিক একটা নিয়ম। মুষলধারে এভাবে দুনিয়া থেকে যায়, প্রথমে পাতলা থাকে আকাশে, তারপরে বাড়ি হয়ে আস্তে আস্তে বর্ষণ হয়। এটা জাগতিক স্বাভাবিক নিয়ম, প্রাকৃতিক নিয়ম। এখানে তো আল্লাহ বলতে কিছু দেখি না। নাউজুবিল্লাহ বলি। এই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কুফরি করলো। আল্লাহ বলেন বৃষ্টি আমি বর্ষণ করি, আর সে বলতেছে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, এটা প্রাকৃতিক নিয়ম। তাহলে আল্লাহ তাআলার সাথে কুফরি করলো কিনা? এ হলো আল্লাহর সাথে কুফরি করা। তাহলে ঈমান বেজাল যুক্ত হয় দুই জিনিসের মাধ্যমে। একটা হলো কুফরি। কুফরি কাকে বলে, কিভাবে বুঝালাম। দুই নাম্বার হলো শিরিক। শিরিকের মাধ্যমে ঈমান বেজাল যুক্ত হয়। এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। শিরিক আমাদের সমাজে কিভাবে আছে দেখেন। আগে বুঝেন শিরিক কাকে বলে। আর শিরিক অর্থ হলো শরিক করা, অংশীদার সাব্যস্ত করা। পরিভাষায় বলা হয় আল্লাহ তাআলার জাতের সাথে, অথবা আল্লাহ তাআলার সিফাত গুণাবলীর সাথে, অথবা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাউকে আল্লাহর সাথে শরিক করা, অংশীদার সাব্যস্ত করার নাম হলো শিরিক। কথাটা বুঝাইতে পারলাম? অর্থাৎ আল্লাহ তাআলার সাথে শরিক করা। এখন আল্লাহ তাআলার সাথে শরিক করা এটা তিনভাবে করা যায়। কয়ভাবে করা যায়? তিনভাবে। প্রথমটা হলো আল্লাহ তাআলার জাতের সাথে শরিক করা, আল্লাহ তাআলার সত্তার সাথে শরিক করা। সেটা কিভাবে? আমরা জানি আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সত্তা একজন। কয়জন? এই আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ কয়জন? একজন। লা শারিকা লাহু, তার কোনো কি নাই? শরিক নাই। তার কোনো অংশীদারিত্ব নাই, তার কোনো ছেলে নাই, মেয়ে নাই, পুত্র নাই, স্ত্রী নাই, আত্মীয় স্বজন নাই, তার কোনো শরিক নাই। সোজা কথা, এটা হলো আমাদের সহি আকীদা বিশ্বাস। এখন কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ তাআলার ছেলে আছে, তাহলে সে আল্লাহ তাআলার সাথে শিরিক করলো।
যেমন ইহুদিরা বলে আল্লাহ তাআলার ছেলে আছে, ছেলের নাম কি? উযায়ের। আল্লাহ দুইজন মিলে হয়, একজন হলো গড আল্লাহ, আরেকজন হলো তার সন্তান উযায়ের, দুয়ে মিলে আল্লাহ। নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার আয়াতের মধ্যে এই ঘোষণা দিয়েছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযায়ের আল্লাহর সন্তান, উযায়ের এবং আল্লাহ দুয়ে মিলে আল্লাহ। নাউজুবিল্লাহ। আর খ্রিস্টান যারা, তারা বলে আল্লাহ তিনে মিলে, তিনজন মিলে। কিভাবে? একজন হলো গড আল্লাহ, আরেকজন হলো তার সন্তান ঈসা ইবনে মারিয়াম, আরেকজন হলো ঈসার মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তিনজন মিলে হলো আল্লাহ। আল্লাহ একজন না, আল্লাহ তিনজন। নাউজুবিল্লাহ বলি। তাইলে তারা আল্লাহ তাআলার সাথে কি করলো? শরীক করলো। আর এই শরীকটা করলো আল্লাহ তাআলা জাতের সাথে, সত্তার সাথে। আল্লাহ একজন না, আল্লাহ একাধিক। এটা হলো তাদের বক্তব্য। অথচ আল্লাহ তাআলা একমাত্র একক, তিনি কোনো শরীক নাই। তাহলে এই শরীকটা তারা আল্লাহ তাআলার জাতের সাথে করলো। পেয়ারে হাজিরিন, দ্বিতীয় প্রকার হলো আল্লাহ তাআলার সিফাতের সাথে শরীক করা। আমরা জানি আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে, কমপক্ষে 100, অন্য জায়গায় আরও আছে হাজার হাজার। আল্লাহ তাআলার গুণাবলীবাচক নাম আছে, খালেক, রাজ্জাক, রহমান, রহিম, আছে না? এই আল্লাহ তাআলার গুণবাচক নাম। আল্লাহ তাআলার সাথে এগুলো খাস, অন্য কারোর সাথে এগুলো মিলিত করা যাবে না। এখন আল্লাহ তাআলার এই গুণবাচক নাম, সিফাতি নামগুলা যদি কোনো ব্যক্তির সাথে, কোনো দেবদেবীর সাথে কেউ সাব্যস্ত করে, তাহলে এটাই হয়ে যাবে শিরিক। এই যে দেখেন, শিরিক ফি সিফাত আমাদের সমাজে বুড়ি বুড়ি আছে, আমরা জানিও না যে শিরিক আমাদের সমাজে আছে। কয়েকটি নমুনা দিচ্ছি, জুমার দিন সময় কম। কাউকে কোনো কিছু দেওয়া, দান করা, রিজিকের মধ্যে সচ্ছলতা দেওয়া, অসচ্ছলতা দেওয়া, কাউকে সন্তান দেওয়া না দেওয়া, বৃষ্টি দান করা না করা, এটা কেবলমাত্র কার গুণ? আওয়াজ দিয়ে বলতে হবে, কার গুণ? সন্তান আমাদেরকে কে দেন? সন্তান যাদেরকে দেন নাই, কে দেন নাই? এই যে এতদিন যাবত বৃষ্টি দিচ্ছেন না, কে দিচ্ছেন না? যখন বৃষ্টি দিবেন, কে দিবেন? আল্লাহ দিবেন। তাহলে এই সমস্ত কিছু দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। রিজিকের মধ্যে সচ্ছলতা দেওয়া, রিজিকের মধ্যে অসচ্ছলতা দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ বলেন, বৃষ্টি একমাত্র আমি আল্লাহ দান করি। আমি আল্লাহ যদি বৃষ্টিকে আটকায় রাখি, তামাম দুনিয়ার সমস্ত মানুষ দোয়া করেও আমার বৃষ্টি নিতে পারবে না। যেমন জায়গায় জায়গায় সালাতুল ইস্তিসকা হচ্ছে, বৃষ্টির নামাজ পড়া হইতেছে, কিন্তু আল্লাহর ইচ্ছা হচ্ছে না, বৃষ্টি দিতেছে না। তাহলে বৃষ্টি দেওয়া, বৃষ্টি আটকিয়ে রাখার ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে কিনা, পীর বাবার দরবারে গেলে নিজের জীবনের অভাব অনটন দূর হয়ে যায়, জীবনে সচ্ছলতা আসে, অসচ্ছলতা দূর হয়ে যায়। যাদের সন্তান নাই, পীরের দরবারে গেলে সন্তান পাওয়া যায়, এমন আকীদা বিশ্বাস পোষণকারী কিছু কুখ্যাত নামধারী মুসলমান আমাদের সমাজে আছে কিনা? এই কথা বলেন, আছে কিনা? ভালো করে বুঝেন আজকের আলোচনা। আল্লাহ বলেন, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। এই পীরের মুরিদ বলতেছে, বাবার দরবারে গেলে, বাবার কাছে চাইলে, বাবার নামে মান্নত করলে সন্তান পাওয়া যায়। আল্লাহর গুণটা লাগাই দিল কার সাথে? এই পীরের সাথে। কথা বলেন, কার সাথে? পীরের সাথে। আল্লাহর গুণ যেটা মাত্র শুধুই আল্লাহর জন্য খাস, এমন গুণ পীরের সাথে, মানুষের সাথে, বান্দার সাথে, মাখলুকের সাথে লাগায়া দেওয়ার নামই তো হলো শিরিক।
আর যে ব্যক্তি শিরিক করলো ওই ব্যক্তি কি বেজালযুক্ত ইমানের অধিকারী না বেজাল মুক্ত? বেজালযুক্ত। আর বেজালযুক্ত ইমানদার, নামদারি ইমানদারের ঠিকানা কোথায়? জাহান্নাম। আওয়াজ দিয়ে বলেন কোথায়? মন থাকবে? আরো কিছু উদাহরণ বুঝেন, সময়কে সংক্ষেপে বলে যাচ্ছি। আমরা যা কিছু বলি, যা কিছু করি, পর্দার ভিতরে, পর্দার বাহিরে, দৃশ্যে, দৃশ্যের বাহিরে, অদৃশ্যে যা কিছু করি, সব কিছু দেখেন, সব কিছু শুনেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমি আল্লাহ সব কিছু দেখি, সব কিছু শুনি। বান্দা তুমি যদি পাথরের ভূগর্ভে গিয়েও কোনো নেক আমল করো, গুনাহ করো, সেই আমলটাও আমি আল্লাহ দেখতে পাই। সুবহানাল্লাহ। তো সর্ব অবস্থায় সব কিছু দেখেন, সব কিছু শোনেন কে? আল্লাহ। এখন আমাদের যাত্রাবাড়ি এলাকায় থেকে আমরা যা কিছু করতেছি, যা কিছু বলতেছি, আমার পীর বাবা ফরিদপুর থেকে, আমার পীর বাবা কুমিল্লা থেকে, চান্দিনা থেকে, অমুক জায়গায় থেকে, তমুক জায়গায় থেকে, আমার পীর সব কিছু দেখতেছে, সব কিছু শুনতেছে, সব কিছু উপলব্ধি করতেছে। এবং আকীদা বিশ্বাস পোষণকারী মুসলমান আমাদের বাংলার সমাজে আছে কিনা? এ আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? আল্লাহ বলেন সর্ব অবস্থায়, পর্দার অন্তরালে, পর্দার ভিতরে, বাহিরে সব কিছু দেখি, সব কিছু শুনি, শুধুমাত্র আমি আল্লাহ। এই দেখা আর শোনা এটা কেবলমাত্র কার গুণ? আল্লাহর গুণ। আল্লাহর গুণটা যখন কোনো বান্দা পীরের জন্য সাব্যস্ত করে দিল, ওই মুসলমানটা কি মুসলমান রইল না মুশরিক হয়ে গেল? মুশরিক হয়ে গেল। কারণ আল্লাহর গুণ বান্দার সাথে লাগানোর নামই হলো শিরিক। আর যাই শিরিক করে সে মুশরিক। আর মুশরিকের চিরস্থায়ী ঠিকানা কোথায়? সুতরাং যে ব্যক্তি বলে পীর বাবা সব কিছু দেখে, সব কিছু শুনে, তার ঠিকানা সোজা কোথায়? জাহান্নাম। হুজুর দলিল বলেন। এই যে দলিল দিচ্ছি, আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি, কোরআনের আয়াত, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো সে ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দিলেন, তার ঠিকানাটা চিরস্থায়ী জাহান্নামে লিখে দিলেন। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি শিরিক করলো আল্লাহ বলেন আমি তার জন্য জান্নাত হারাম করে দিয়ে তার ঠিকানা লিখে দিলাম জাহান্নাম।